হোটেল MBR রিসর্ট। এটি অবস্থিত ওল্ড দীঘার শিবালয় রোডের ওপরে, ঠিক জলের ট্যাঙ্কি, শিবালয় রোডের ওপর জলের ট্যাঙ্কির ঠিক বাঁদিকে অবস্থিত। এখানে রান্না করারও সুবিধা রয়েছে। আমার মনে হয় এত কম দামে এত ভালো মানের হোটেল আর বোধহয় আপনারা পাবেন না। চলুন হোটেলটির ভেতরে ঢুকছি। আপনাদের হোটেলে এই কটা এসি রুম আছে, কটা নন এসি আছে? আমাদের এখানে এসি আছে 22টার মতো, আর নন এসি আছে আপনার 8টার মতো। পরবর্তী সিজনে আমরা দেখছি টোটালটা এসি করে দেবো। ভেরি গুড। আচ্ছা, এইখানে কি আপনার যে এসি রুম এবং নন এসি রুমগুলো রয়েছে, এগুলোর মধ্যে মানে কজন করে অ্যালাউ আছে? একটা রুমের মধ্যে আমাদের 3 জন করে অ্যালাউ আছে। ডবল বেড যেটা আছে সেটা 4 জন। ডবল বেড মানে দুটো ডাবল বেড আছে? না না, একটা সিঙ্গেল বেড আর একটা ডবল বেড। একটা 3 জন আর একটা 1। তাহলে এইখানের মধ্যে অ্যালাউ আছে কারা কারা আছে? অ্যালাউ আছে, অ্যালাউ আছে, ব্যাচেলারও অ্যালাউ আছে, যারা কাপল তারাও আছে, যারা নন কাপলও আছে, যারা ইয়াং এসির ডকুমেন্টস দিয়ে অবশ্যই আসতে হবে। আফটার সাম এজ আর প্রপার ডকুমেন্টস প্রোভাইড করা হয় তাহলে আপনাদের সলসো অ্যালাউ আছে। হ্যাঁ, একদিন আসতে পারে মানে ছোটখাটো ট্রেনিং আসতে পারে। একটু বড় বড় হলে আমরা মানে মেন কথা হচ্ছে শান্তিপ্রিয় যদি কোনো গাড়ি হয়, ছোটখাটো যদি হয় তাহলে তাহলে আমরা অন্য জায়গায় বিশ্বাস করতে পারি। না, আমাদের এখনো যেহেতু নতুন হয়েছে, বেশি দিন হয়নি, আমাদের এখন ক্যাম্পিং চালু হয়। এটাও কতদিন হয়েছে? এটা আগে ছিল, আমরা নতুন নিয়ে এটা আপনার 2 মাসের মতো। ডিস নিয়ে না না, আমাদের ওনার ছিল। ওনার চেঞ্জ হয়েছে, তাহলে সেটা ঠিক আছে। এই গরির মধ্যে এটা অনেক পিছনে আমাদের রান্নাঘর আছে, কেউ চায় বাইরে থেকে ভাড়া করে এনে তারপর রান্না করে নিজের মতো করে চেয়ার টেবিল সব রয়েছে। তোমাদের এখানে গার্ডেন আছে? হ্যাঁ, একটা ছোটো গাড়ি। ছোট একটা গার্ডেন করা রয়েছে। আর এমনি অন্য না না, এখানে একটা প্ল্যান আচ্ছা, এই আর চলছে। আশা করি পরবর্তীকালে আমরা সব করে নেব। আর এখানের মধ্যে গিয়ে জেনারেটরের ব্যবস্থা রয়েছে অবশ্যই। ওয়াইফাই, হ্যাঁ, ফ্রি ওয়াইফাই। ফ্রি ওয়াইফাই। দেখো ওয়াইফাই আরেকটা জিনিস আমি ভালো করে জেনে নিচ্ছি তোমাদের জন্য। ওয়াইফাই তো সব হোটেলেই কম বেশি এখন কাজ, কিন্তু মসজিদ থাকলে আর ঘরের ভেতর থেকে কি ওয়াইফাইটা একটা ওয়াইফাই রেখে দিল, দেখা গেল যে 50টা রুম। না না, আমাদের প্রত্যেক ফ্লোরে একটা করে মুরগিয়ে রাখা আছে। মর্নিং দেখা হ্যাঁ, প্রত্যেক ফ্লোরে একটা রুম, রাউটার একটা করে প্রত্যেক ফ্লোরে আবার ডিজিটাল রাখা আছে, প্রত্যেক রুমে সমান হবে। আচ্ছা, তাহলে মোটামুটি আশা করা যায় তোমরা এখানে 1-2 হবো তোমরা করতে পারবে যদি মনে করো। হোটেলটা তো বাইরে থেকে দেখে ভালোই লাগছে, সব এবার ভেতরটা একটু দেখে সেরকম কি আছে। আর বা তোমাদের কি মানে এখানে স্টোরিং দিয়েছে নাকি? না, আপাতত জিএসটি আমাদের নিয়ে। আচ্ছা, জিএসটি আপাতত করা হচ্ছে না। এমনি শুনে নাও, তারপরে আমি স্ক্রিনে দিয়ে দেবো। ঠিক আছে। বুক করতে চাই তাহলে এই নাম্বারে তোমাদের এখানে বুকিং প্রসেসটা করবে। বুকিং প্রসেস আছে, আমাদের এই নাম্বারে ফোন করে বুক করলে যে কোনো দিন বুকিং নেব। অ্যাকাউন্টটাকে কার্ড নম্বর করে আমি আছে নাকি অ্যাকাউন্ট? যে অ্যাকাউন্টে আচ্ছা আচ্ছা, না না, সেটা আমার পার্সোনাল, আপাতত আমার হচ্ছে অ্যাকাউন্টে একটা ডিস্টার্ব হয়েছে। এটা চালু হয়ে গেলে তারপরে ওইটা নামি, তাহলে সেটাকে করে নেবে না, হোটেলের নামই করতে হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমাদের এটা মাথায় রয়েছে। তাহলে ওখান থেকে আর তোমরা যদি কেউ বলবো তাকে তোমরা মানে হোয়াটসঅ্যাপে কিছু পাঠিয়ে দাও, হোয়াটসঅ্যাপে তার রুম নম্বর, অ্যাডভান্স, টোটাল সব কিছু লিখে মানে পাঠাবে। বিলটা জাস্ট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে একটু এই রুমটা। হ্যাঁ অবশ্যই। এই দেখো ফায়ার এক্সটিংগুইশ রয়েছে।
रूम नंबर 302। এই তো উপরে সিলিং এর ডিজাইন দেখতে পাচ্ছ, সিলিংটা মোটামুটি কালারফুল করে দেওয়া আছে। হোটেলটা তো বেশ ওয়েল লাইটেড এবং মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই দেখতে পাচ্ছি, এটা মানুষের চায়। পর্দাও রয়েছে, ওদিক থেকে তোমরা জানলা দিয়ে দেখতে পাচ্ছ। এখানে এই হচ্ছে মোটামুটি এদিকে রয়েছে বেড সাইড, তোমরা প্লাগ পেয়ে যাবে। এখানে একটা ওয়ার্ডরোব আছে, এখানের মধ্যে ওই ব্ল্যাঙ্কেটগুলো পেয়ে যাবে। এখানে একটা টি টেবিল মতো দেওয়া রয়েছে। এটা একটা টিভি ক্যাবিনেট আছে। এখানে একটা মিরর আছে। ওয়াশরুম। মিক্সার ভাবটার আছে, শাওয়ার আছে। বেসিন দেখো তো কোথায় আছে? এই তো আচ্ছা, ভালো বেসিন আছে। আচ্ছা, এই রুমটা এখন রেট কি যাচ্ছে? 1500 টাকা। 1500 টাকা। এটা रूम नंबर 303। এখানে একটা ডবল বেড আছে, এখানে একটা সিঙ্গেল বেড, আয়না রয়েছে। এটা কি ইন্টারকম? এখানে একটা ডাবল বেড রয়েছে, এখানে কজন থাকতে পারে? ওরা 4জন 5জন থাকতে পারে। 5জন থাকতে পারে। 4জন আরামসে, সেরকম হলো 3জন। রুমের গেট আপ ঠিক আছে, রুমের সাইজ ঠিক আছে, এটা মোটামুটি পছন্দ হবে, পছন্দ হওয়ার মতো। তোমার যেদিকে দেখতে পাচ্ছ সেগুলো পছন্দ হবে। উপরে সিলিং দেখি, দুটো চেয়ারও দেওয়া রয়েছে, ওখানে একটা ওয়ার্ডরোব ভালো মতো দেওয়া রয়েছে। আমার তো রুমের কন্ডিশনটা যদি বলো, আমার তো বেশ ভালোই লাগছে, খুবই ভালো। এবার ব্যাপারটা হচ্ছে রেঞ্জ অনুযায়ী কতটা কি হতে পারে, কথা বলে দেখবো। এই ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা দেখিয়ে দাও। এখানে শাওয়ার রয়েছে, কমোড আছে, বেসিন আছে, একটা মিরর আছে। রান্না কোথায় করবে? এই জায়গাটাই করবে? না, অবশ্যই যারা বাইরে থেকে আসে রান্না করবে মনে করে, তারা এখানে রান্না করবে। আর এইখানে দেখো কত বড় এরিয়া, দেখো এইখানে টেবিল চেয়ার সমস্ত কিছু রয়েছে, আলাদা করে রয়েছে। এই টেবিল চেয়ারে বসে তোমরা খেতে পারবে।
আমি মোটামুটি যা রুম দেখলাম, এই যে রুমগুলো তোমরা দেখতে পেলে বন্ধুরা, এখানে এই সেম ক্যাটাগরির রুম, শুধুমাত্র কোনোটাতে হবে এসি নাই, তাই নন এসি আপাতত রয়েছে। মানে এখানে সব রুমই মানে এসি হয়ে যায়। বাট তোমার রুমের যে কন্ডিশন দেখলে, আমার কথা যদি বলো তাহলে আমার ব্যক্তিগতভাবে যথেষ্ট পছন্দ। এবার হচ্ছে রেট, রাজাবাবুই মোটামুটি একটু বলবে। এই রুমগুলো সিঙ্গেল বেডটার কথা দেওয়া দরকারই বলো, কিন্তু একটা সিঙ্গেল বেড রয়েছে। আপনার ধরুন সিজনে আপনার রেট পড়বে ওটার 40 টাকা। এটা হচ্ছে সিঙ্গেল বেড। হ্যাঁ সিঙ্গেল। আর যেটা ডাবল বেড এই এখন কেমন বললাম, বড় সিজনে হলে আপনার 1200 বেশি যাবে। এই মোটামুটি রেট শুনতে পেলে নন এসি নন এসি করতে পারবে। আচ্ছা নন এসি আমাদের নর্মাল রেট আছে 800 সিজন স্কুল। আর অফ সিজনে আসলে আপনার রেট পড়বে 600-700 টাকা। যদি গ্রাউন্ড ফ্লোরে হবে, হ্যাঁ তার ওই ফ্লোরও হবে, সেকেন্ড ফ্লোরও হবে। ভালো হয়, একটু বড় করেছে। হ্যাঁ সেই জন্য আমাদের টপ ফ্লোরে একদম নিম একটা এসি নন এসি। নন এসি আমাদের গ্রাউন্ড ফ্লোর রয়েছে আর সেকেন্ড ফ্লোর রয়েছে। কারণ হচ্ছে পরবর্তীকালে আমাদের সব এসি হয়ে যায়, নন এসি তো। আচ্ছা, কার্ডটা দিয়েছেন, কার্ডটা দেখে তোমরা যোগাযোগ করে নিও।